লইট্টে ঝোড়া বানাতে কী কী লাগছে তোমাদের সেটা দেখাচ্ছি। প্রথমে লইট্টে মাছগুলো কেটে নিতে হবে, কারণ কিন্তু কেটে দেয় না, আর আমি ধরি না, আমার খুব হাতে গন্ধ লাগে, সেজন্য আমি আমার কণিকা দিই। আমাকে অবশ্যই এটা আমার আমার দোষ নয়, এটা কণিকাদির দোষ, কারণ আমাকে কণিকাদি করতে দেয় না, ওই করবে, ওই কেটে দেয়। কেটে এবার তোমার পেঁয়াজ, আদা, রসুন আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যা যা আছে সব কিছু দিয়ে একটা পেস্ট, আমি টমেটোও দিয়ে দিয়েছি এর মধ্যে, সব কিছু যা যা মশলা, একটু গরম মশলা, সব কিছু একবারে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিতে হবে। কণিকা দিয়েই মাখিয়ে দিয়েছে, আমার কণিকা দিয়ে আমাকে করতে দেয় না, ও করে, ও বলে তুমি পারবে না, তুমি লটর পটর করবে, ওর থেকে আমি করে দিই। করে দিয়ে এবার আমার আমার ওই জন্য এখন আমার এমন অভ্যাস হয়ে গেছে, মাছ ধরতে পারি না গো। মাছ ধরতে গেলে যেন হাতে প্রচণ্ড গন্ধ লাগে। তো কড়াইতে গরম তেল দিয়ে দিলাম, গরম তেল দিয়ে এবার মাছটা ছাড়বো। দেখো একদম তেলটা গরম হয়ে গেছে, তেলটা নাড়িয়ে দিলাম চারিদিকে। সব রান্নাই আমি করি নিজের হাতে, একমাত্র কাঁচা মাছটা আমি ধরতে পারি না। তো আমার কণিকাদি পাশে দাঁড়িয়েছিল, ওই ছেড়ে দিল আস্তে করে। এই ব্যাপারে আমার কণিকাদি আমাকে খুব খুব সাহায্য করে, কারণ আমার পক্ষে সম্ভব হয় না এগুলো ধরা। কি জানি কতদিন কি পারবো না পারবো, কিন্তু ও আমাকে এই ব্যাপারে যথেষ্ট করে দেয়। আসলে সেই বাবান ছোটোবেলা থেকে প্রায় ধরো 16-17 বছর তো আমার বাড়িতে আছে, তাই আমাকে অনেকটা বুঝে গেছে ও, যে আমি কেমন। আর এই মশলাগুলো যাই হোক দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে করবো, জানো তো, এক পিঠ হলে আর এক পিঠ করবো, মানে পুরো একদম মশলাটা ওর মধ্যে মাখা মাখা হয়ে যাবে। এক পিঠ হলে এবার এক পিঠ, পুরো মশলাটা সমেত মাছটা দিয়ে দিলাম। দিয়ে দিল আমার কণিকাদি, সব মশলা ফসলা ওর মধ্যেই দেওয়া, তেলও দেওয়া। এই দেখো, এইবার আমার কাজ হলো নাড়ানো, বাকি রান্নাটা আমি করে নেবো, নাড়িয়ে নাড়িয়ে ঝরঝরে করি। আমি অবশ্য যে কোনো রান্নাই বলো, মাছ হোক, ডিম হোক, মাংস হোক, আমি আমার কণিকাদিকেও দিই, কারণ ও আমার সাথে থাকে সবসময়, তো তো যার কারণে ওকেও দিই। অল্পই হোক আর বেশিই হোক ভাগ করে খাই। তো দেখো অলরেডি আমার মাছটা এক সাইডটা হয়ে যাওয়ার পর আবার এক সাইডটা উল্টিয়ে উল্টিয়ে করি, মানে একদম খুব সুন্দর ফ্রাই ফ্রাই টাইপের হবে, রঙটা একবারে চেঞ্জ হয়ে যায় যখন রঙটা দিই, যখন মাছটা দিই তখন যে রঙটা হয়। আর মাছটা রান্না হয়ে যাওয়ার পর কিন্তু রঙটা একেবারে ব্রাউনিশ হয়। এখানে জানি না রঙটা কতটা হয়েছে। তো দেখো আমার কিন্তু অলরেডি হওয়ার মুখে, তার আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, সম্পূর্ণটা হয়নি, একটু গ্রেভি গ্রেভি টাইপের, মানে মাখা মাখা টাইপের হয়েছে, একেবারে ঝরঝরে নয়, ব্যাপারটা একটু মাখা মাখা। তো ওটাই হলো ঝুড়া। অনেকে আবার ঝোল ঝোল করে খায়, আমার আবার সেটা ভালো লাগে না, আমার এই রকম টাইপেরটাই ভালো লাগে। আবার এইটাকে ধনেপাতা দিয়ে দিয়েছি, কিন্তু এখনও হবে এক সাইডটা হওয়ার পর এক সাইডটা। এটা হলো আলটিমেট রান্নাটা হয়ে গেছে। দেখো বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এই হলো ব্যাপারটা। কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট করো কিন্তু।